আজকে ৭৯তম ভারতের স্বাধীনতা দিবস আমরা পালন করছি। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট আজকের দিনে অনেক সংগ্রাম করে অনেক মানুষের শহীদ হয়ে তারপর আমরা এই আজকের দিনটা পেয়েছি স্বাধীনতা দিবস। স্বাধীনতা এসেছে অনেক কষ্টে, অনেক রক্তক্ষয়ী সংগ্রাম করে এসেছে। ১৭৫৭ সাল সিপাহী বিদ্রোহ হয়েছিল, আপনারা অনেকেই জানেন। সেই সিপাহী বিদ্রোহ থেকে নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে বলেছে ১৭৭৭ পলাশি, ১৮৫৭ সিপাহী বিদ্রোহ, ১৮৫৭ সিপাহী বিদ্রোহ হয়েছিল। তখন থেকে নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল। সেই লড়াই থেমেছিল ১৫ই আগস্ট ১৯৪৭ সাল। কতদিন তাহলে লেগেছে, কত মানুষ শহীদ হয়েছে, আমরা তার ইয়ত্তা নেই। আমরা কয়েকটা লোকের আমরা শহীদ দিবস পালন করি, তাদের কথা বলি। হাজার হাজার লোক, হাজার হাজার লাখ লাখ লোক শহীদ হয়েছে, তাদের আমরা নাম জানি না। তাদের স্মরণ আমরা আজকে করছি, শহীদ স্মরণ করছি। ১১ই আগস্ট ক্ষুদিরাম বোস শহীদ হয়েছিলেন। ওনাকে ফাঁসিতে লটকানো হয়েছিল ১১ই আগস্ট। ১৮ বছর বয়স ওনার, তখন সবে ওর জীবন শুরু। তখন থেকে নিয়ে তার আগে থাকতে নিয়ে ও এই ভারত মাতার জন্য লড়াই আরম্ভ করেছিল। তারপরে ওনার যে কাজ, উনি যেভাবে অ্যারেস্ট হয়েছিল আপনারা জানেন সেটা সবই। তো ওকে যখন ফাঁসির মঞ্চে তোলা হয়েছে, হাসি মুখে সেই ফাঁসির মৃত্যু বরণ করে নিচ্ছে। বলছে তোমরা কেঁদো না, তোমরা আনন্দ করো। আজকে যে আমি যে মৃত্যুবরণ করছি, ভারত মাতার স্বাধীন হবেই একদিন না একদিন হবে। ১৯৩৬ সালে মাস্টার সূর্য সেন ওনাকে ফাঁসিতে লটকেছিল। ১৯৩৬ সালে ১২ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, যুব দিবস পালন করি, কিন্তু ওনার কথা আমরা মনে রাখি না। তো ওনাকে যখন ফাঁসিতে লটকানো হলো, উনি কিন্তু মৃত্যু তখন হয়ে গেছে। ওর নখ তুলে নিয়েছিল, দাঁত ভেঙে দিয়েছিল, বিভিন্ন অত্যাচার, এই পায়ের হাতের গাঁটগুলো ভেঙে দিয়েছিল, কিন্তু তাতেও উনি মুখ খোলেন। ১৯৪৭ সালে এইভাবে আমরা স্বাধীনতা পেয়েছি, অনেক কষ্টে, অনেক মানুষকে হারিয়ে। তারপর কি হলো, মন্ত্রিসভা গঠন হলো। মন্ত্রিসভা গঠন হলে একটা নিয়ম কানুন নিয়ে চলতে হবে। সেই নিয়ম কানুন হলো ১৯৫০ সালে বি.আর. আম্বেদকরের নেতৃত্বে আমরা আরও সব তখনকার মনীষী আছে তাদেরকে সবাইকে নিয়ে একটা নিয়ম চালু হলো, যেটা সংবিধান, ভারতের সংবিধান। তখন জনসংখ্যা ছিল ৩৩ কোটি, আজকে ১৪০ কোটি ভারতবাসী। আমরা সেই সংবিধান যে ইনি করে গিয়েছিলেন, সেই সংবিধান মেনে আজকে আমরা এখনও চলবো। তো সংবিধান আমরা সম্পূর্ণভাবে মেনে চলছি না। যাই হোক, এইভাবে আমরা স্বাধীনতা পেয়েছি। এই ছোট্ট বক্তব্য রেখে সবাইকে প্রণাম জানিয়ে, ভারত মাতাকে জয়গান জানিয়ে